আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এই মামলার অন্যতম আইনজীবী তিনিও। আমি বলছি এটা সত্যি অনেকের কাছে বিস্ময়কর, যেখানে সুপ্রিম কোর্ট চিহ্নিত দাগিদের টার্মিনেট করতে বলেছে, সেখানে তাদের নতুন করে পরীক্ষায় বসার একেবারে কাতর আবেদন একবার নয় দুবার সিঙ্গেল বেঞ্চে ধাক্কা খাওয়ার পর ডিভিশন বেঞ্চেও রাজ্য সরকার করেছে, এবং সেটা আজকে প্রত্যাশা মতো। এটা কতটা তোমাদের কাছে প্রত্যাশিত ছিল বিক্রম, যে সেটা ধোপে টিকবে না? দেখুন, এটা তো আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি, এবং আপনারা যদি সিঙ্গেল বেঞ্চ যখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাহেব ছিলেন, তারপরে যখন ডিভিশন বেঞ্চে দেবাংশু বসাক, শাব্বার রশিদির বেঞ্চে মামলা হয়েছিল, তারপরে যখন সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, রাজ্য সরকার প্রতিটা পদক্ষেপে যেভাবে যাচ্ছে তাতে করে এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছিল যে তারা টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচানোর জন্যই এগোচ্ছে। সুপ্রিম কোর্টের রায়ের 42 নম্বর প্যারাগ্রাফে খুব স্পষ্টত বলা আছে যে রাজ্য সরকার এই টেন্টেড আনটেন্টেডের যে লিস্টটা বা ইলিগালিটিটা টোটালটা কভার আপ করতে চাইছে, যার জন্য আজকে সবার চাকরি গেছে। এবং এর পরবর্তীকালে যখন এইবারে সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশন চালু হলো, সেকেন্ড রাউন্ড অফ লিটিগেশনের সময় যখন রাজ্য সরকার এই স্ট্যান্ডটা একদম ক্লিয়ার নিয়ে নিল সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চে গিয়ে, তখন এবারে সবাই বুঝতে পারলো যে কেন এন্টায়ার প্যানেলটা বাতিল হয়েছে, কেন যোগ্যদের চাকরি বাতিল হয়েছে, কেন এতগুলো মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল, একটা প্রজন্ম কেন ধ্বংস হয়ে গেল। তার মেন কারণই হলো রাজ্য সরকারের তরফ থেকে যারা টেন্টেড, যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, যারা আউট অফ প্যানেল চাকরি পেয়েছে, যারা এই ধরনের ক্যাটাগরির যারা ক্যান্ডিডেট আছে তাদেরকে বাঁচানোর জন্য রাজ্য সরকার লড়াই করছে। এবং এটা মেটেরিয়াল অন রেকর্ড, এটা একদম খুব স্পষ্টত, এবং মেটেরিয়ালগুলো এতটাই মানে এভিডেন্স এতটাই স্ট্রং যে এখানে এটা করা যাবে না। এবং সুপ্রিম কোর্ট প্যারাগ্রাফ 49-এ খুব স্পেসিফিক্যালি দুটো ক্যাটাগরি ক্যান্ডিডেটকে এই পরীক্ষায় বসার জন্য এলিজিবল করেছে। একটা হলো যারা ডিসেবলড ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে, আর যারা ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, এই দুটো ক্যাটাগরি একমাত্র এই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসতে পারবে। যেটা নিয়ে সিঙ্গেল বেঞ্চ ইন্টারফেয়ার করেনি সেটা হচ্ছিল, আমরা যেটা বলতে চাইছি, এই যে 2025 সালে দুটো নতুন ক্যান্ডিডেট এবং পুরনো ক্যান্ডিডেটকে একসাথে বসতে দেওয়ার যে সুযোগটা, এটাও আমরা ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করেছি। আদালত যেটা বলবে সেটা মানবো, কিন্তু রাজ্য সরকারের মেন যেটা টার্গেট, যারা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যারা যারা সাদা খাতায় চাকরি পেয়েছে, যারা যারা প্যানেলে, যারা যারা আউট অফ প্যানেলে গিয়ে চাকরি পেয়েছে, এই যে সংখ্যাটা, এটা একটা বৃহৎ বড় সংখ্যা আছে। এদেরকে বাঁচানোর জন্য বা এদেরকে পরীক্ষায় বসানোর জন্য বা এদেরকে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য বারবার করে রাজ্য সরকার, আমার এটাই প্রশ্ন যে বারবার করে রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের থেকে ডিভিশন বেঞ্চে দৌড়ে বেড়াচ্ছে কেন? আমার প্রশ্ন মনিদার কাছে একেবারে স্পষ্ট, যারা চিহ্নিত দাগি তাদের টার্মিনেট করতে বলেছে সুপ্রিম কোর্ট।